আমি যদি নিজেই কাজের ভিতরে না থাকি তাহলে আমি শিল্পীদের কাজ দিব কোত্থেকে। মনোয়ার হোসেন দীপজলের হাত ধরে আমি এসেছি এক জবানের মাধ্যমে। এক জবান ছিল বাংলাদেশের সেরাকালের সেরা একটা ক্যানভাসের মুভি। তা আমি সবসময় চিন্তা করি যে আমি দুইটা কাজ করলে সে দুইটা কাজে যেত আমার সমিতির মেম্বাররা যারা আছে সবাই মিলে একসাথে যাতে কাজ করতে পারি, কারণ আমি সাংগঠনিক ছেলে ছোটবেলা থেকে। জয় চৌধুরী অনেক লম্বা, কিন্তু একটা ছেলে এত না এমনি উঁচাতে দাঁড়াইছে, আমি তো এত লম্বা ছেলে দেখা যায় না। কিন্তু আমি রাজনীতি করতাম না, কারণ আমার মনে হয় আমি আমার ভালোবাসাকে দুই ভাগ করতে চাই না কখনো। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সর্বপ্রথম তো আমার প্রত্যাশা ভাই, বিকজ আজকে শিল্পীদের জন্য, শিল্পী সমিতির জন্য আমি যখন কাজ করব তখন নিশ্চয়ই আমাকে কাজের ভিতরে থাকতে হবে। বড় কথা হচ্ছে ওটা। আমি যদি নিজেই কাজের ভিতরে না থাকি তাহলে আমি শিল্পীদের কাজ দিব কোত্থেকে। সো আমি শিল্পী সমিতির জন্য কাজ করার জন্য আসছি, সেটা তো পরের ব্যাপার, তারা আমার পরিবারের লোক। আমি যদি শিল্পী না হতে পারলাম, আমি যদি কাজই না করতে পারলাম, তাহলে আমি সেখানে আমার শিল্পীদের পাশে দাঁড়াবো কীভাবে। সো আগে আমার কাজ, আমার সামনে বেশ কিছু মুভি আছে, আমার 3 তারিখে নতুন মুভি, সামনে মাসে পরপর 3টা মুভি আমার নতুন। তা আমি সবসময় চিন্তা করি যে আমি দুইটা কাজ করলে সে দুইটা কাজে যেত আমার সমিতির মেম্বাররা যারা আছে সবাই মিলে একসাথে যাতে কাজ করতে পারি। সো এটাই আমার কাছে বড় চাওয়া, যে আমার কাছে অনেক নতুন নতুন ছবি আসুক এবং সেই সব ছবিতে আমার শিল্পী সমিতির সব মেম্বাররা মিলে, কোরিওগ্রাফাররা মিলে, ফাইট অ্যাকশন ডিরেক্টররা মিলে, সবাই মিলে যাতে কাজ করতে পারি, এটাই আমার চাওয়া। এফডিসি শুটিং শেষ আমার গত পরশুদিন খাগড়াছড়ি, আমি আউটডোর শেষ করে এসে আমার শুটিং মানে ওইটা ক্লোজ। ওনারা আশা করছে ঈদে হয়তো ছবিটা রিলিজ করবে। মোটামুটি ভালো একটা মুভি, ভালো একটা গল্পের ছবি, ভালো একটা বাজেটের ছবি, বাঙালি ছবি, বাংলা গল্পের ছবি, কোনো কপি গল্প না। আমার এটাতে হচ্ছে মৌখান ছিল, আর আসলে আমরা তো হিরোইন হিসাবে মনে করি কো আর্টিস্ট, বাট অনেক গুণী গুণী অভিনেতারা এই ছবিতে আছেন, অভিনেত্রীরা এই ছবিতে আছেন। প্রতিটা ক্যারেক্টার নিখুঁতভাবে আমার ডিরেক্টর চেষ্টা করেছে বেস্ট আর্টিস্টকে দিয়ে সে কাজগুলো করানোর জন্য। মনোয়ার হোসেন দীপজলের হাত ধরে আমি এসেছি এক জবানের মাধ্যমে। এক জবান ছিল বাংলাদেশের সেরাকালের সেরা একটা ক্যানভাসের মুভি, যেখানে আমার অপোজিটে ভিলেনই ছিল 6 থেকে 7 জন, এবং তারা সব থেকে বড় বড় আর্টিস্ট ছিলেন বাংলাদেশে তখন। তা আমি তখন থেকেই অভিজ্ঞতা সঞ্চয় করে আসছি তখন থেকে। সো আমরা সিনিয়ররা যখন আসে তাদের সঙ্গে যখন আমি কাজ করি তখন আমার মনে হয় যে এই বুঝি এবার এই মুভি থেকে নতুন কিছু শিখছি, যেটা আমার ফিউচারে আমাকে কাজে লাগবে। তারা হচ্ছে আমার বস, আমার ইন্ডাস্ট্রিতে আমার বস কার, একজন হিরোইনের বস অলওয়েজ হচ্ছে একজন ডিরেক্টর, একজন ফাইট মাস্টার, ফাইটের যে ভাইয়েরা থাকে, কারণ তাদের জন্য আজকে হিরোরা আজকে তৈরি হয়, একজন কোরিওগ্রাফারের জন্য হিরোরা তৈরি হয়, একজন নাচের যারা আছে, নাচের ছেলে মেয়েদের জন্য একটা হিরোরা তৈরি হয়। সো এটা আমাদের কাছে অনেক আনন্দের ব্যাপার যে আমার ভাইয়েরা যারা আছে, যারা ফাইটে যারা ছিলেন, যারা নাচের যারা ছিলেন, তারা সবাই মিলে আমাদেরকে অনেকে, যে আজকে পলি আপু, তাকে আজকে তৈরি করার পিছনে সবথেকে বেশি অবদান একজন ফাইট মাস্টার, একজন কোরিওগ্রাফার, একজন ডিরেক্টর, এবং যারা ফাইটার, এবং আমাদের যারা টেকনিশিয়ান যারা আছেন, টেকনিশিয়ান। আমি অভিনেতা না হলে অবশ্যই ক্রিকেটার হতাম, সমাজসেবক হতাম, কিন্তু আমি রাজনীতি করতাম না, কারণ আমার মনে হয় আমি আমার ভালোবাসাকে দুই ভাগ করতে চাই না কখনোই। আমার মনে হয় যে আমি আজকে মারা গেলে কালকে যে লোকটার সাথে আমার প্রথম দিন দেখা হয়েছে ওই লোকটা যাতে বলতে পারে যে জয় একটা ভালো ছেলে ছিল, এটা আমি বিলিভ করি। আমি একটা কলেজ লাইফে আসার সময় না একটা মানুষের একটা ফ্যাসিনেশন থাকে। আমি যখন কলেজে উঠি তখন কলেজ ক্যাম্পাসে মারামারি, দূরাদূরি, এই মিছিল, এই মিটিং, এটা একটা অন্য লেভেলের একটা মজা কাজ করে। তা তখন আমার কাছে মনে হয়েছে যে না, সবাই ফ্রেন্ড সার্কেল সবাই যেহেতু আছি, সবাই আমাকে বুস্ট আপ করতেছে, না তুই দাঁড়া, তখন আমাকে কলেজে দাঁড়া করিয়ে দিয়েছে আর কি। তা সেক্ষেত্রে তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমি একটা দল বা একজনকে ভালোবাসি, সেটা আমার ফ্যাসিনেশন। কিন্তু ওপেনলি আমি যখন শিল্পী সমিতিতে আসলাম বা আমি যখন আর্টিস্ট হলাম, তখন আমার মনে হলো যে আমার জনগণ বা আমার দর্শকদেরকে দুই ভাগ করার অধিকার আমার নাই। সবাই মনে করছে আমার ছোটোবেলা থেকে ক্যাপ্টেন্সি হওয়ার, মানে ক্যাপ্টেন্সি দায়ভার নেওয়ার আমার খুব শখ। ছোটোবেলা থেকে আমি ক্যাপ্টেন, আমি মনে করেন আমার রোল 35 থাকুক, কিন্তু আমাকে এক রোল সে আমাকে ক্যাপ্টেন দিতে হবে, স্যাররা আমাকে ক্যাপ্টেন দিতে হবে, কারণ আমি সাংগঠনিক ছেলে ছোটোবেলা থেকে। কারণ আমাকে যখন ক্যাপ্টেন্সি দিবে না, তখন স্কুল যখন ক্রিকেট খেলা হবে একটা ছেলেও পাবে না, ফুটবল খেলা হলে ছেলে পাবে না, কোনো প্রোগ্রাম হলে কোনো ভলেন্টিয়ার পাবে না। তা যার জন্য
তারা চিন্তাই করতো যে না ফার্স্ট বয় ক্যাপ্টেন লাগবে না, তোমার রোল 25, তুমি ক্যাপ্টেন থাকো, কারণ তোমাকে আমার লাগবে, কারণ সামনে প্রোগ্রাম আছে। তো সেক্ষেত্রে আমার ক্যাপ্টেন্সি নিতে পছন্দ হতো। আর যখন ইন্টার লেভেলে আসলাম তখনই সবাই বুস্ট আপ করলো যে না তুমি আমাদের লিডার হও, তুমি এই করো সেই করো, তখন শখের বিষয় করছিলাম। Basically হচ্ছে কি জয় চৌধুরী অনেক লম্বা কিন্তু একটা ছেলে এত না এমনি উচ্চতে দাঁড়াইছি আমি, তোমার উচ্চতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এত লম্বা ছেলে দেখা যায় না। এই জন্য ও কখনো স্বপ্ন দেখেছে ক্রিকেটার হবে, কখনো ও নেতা হওয়ার স্বপ্ন দেখে। এখন তো শিল্পী সমিতির সামনে ইলেকশনই করছে না, তুমি ডিক্লেয়ার দিয়েছো? হ্যাঁ ডিক্লেয়ার তোমরা সবাই অফিসিয়ালি দিবে, এখন না, এখন আমাদের অনেক সারপ্রাইজ আছে। আমার মনে হয় যে নেতা হিসাবে কখনো যদি ও নেতা হিসাবেও আত্মপ্রকাশ করে, ও খুব ভালো জনগণের নেতা হবে। 2 বছর পর পর আমাদের নির্বাচনের দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করি। এটাও যদিও বলা ঠিক না, এটাও আমাদের নববর্ষের মতো একটা দিন হয়ে যায়, কারণ ওই দিন সবাই এক জায়গায় হয়, গেট টুগেদার হয়। ওই দিনের পরে কিন্তু আবার আমরা সবাই ওই দিন হয়তো বা একজন একজনের প্রতিদ্বন্দ্বী থাকি, পরে সবাই কিন্তু এক জায়গায় চলে যায়। কিন্তু একটা কথা সবসময় আমাদের সবসময় মানতে হয় যে সংগঠন কখনোই সিম্পথি দিয়ে চলে না, সংগঠন কখনোই সহানুভূতিশীলতা দিয়ে চলে না, সংগঠন সবসময় সাংগঠনিকভাবেই চলে, তাই দক্ষতা দিয়ে চলে। তাই যদি না হতো, আজকে আমি ছোট একটা উদাহরণ আপনাদেরকে, এই আসনে সবথেকে হেভিওয়েট 2 জন প্রার্থী ছিলেন, তার মধ্যে একজন প্রার্থী সবথেকে বেশি কেস খেয়েছিলেন, 1200 কেস খেয়েছেন একজন প্রার্থী। আজকে বিএনপি সংগঠনকে তাজা রাখার জন্য এই আসনকে স্যাক্রিফাইস করতে হয়েছে। সো সংগঠন চলে সংগঠনের নিয়মে, সংগঠন কোনো সিম্পেথি দিয়ে চলে না। সো আমি শুধু এটাই বলবো, আমাদের একটা প্যানেল হওয়ার কথা রয়েছে, সবাই মিলে একটা প্যানেল হবে, 2টা প্যানেল। আমি মনে করি যে 2টা প্যানেল কালারফুল প্যানেল হবে, সুন্দর একটা প্রতিযোগিতাপূর্ণ হবে, এবং সবাই যার যার পছন্দের মানুষকে বেছে নিবে। আমি তো জন্মের পর থেকেই সুন্দর সবাই বলে, তো আমি তো জন্মের পর থেকে তাহলে প্রেমে পড়তেছি। থ্যাংক ইউ সো মাচ। আপুকে ধরে এবার, আপুকে ধরে। না না, জাস্ট কিডিং, ও বোটক্স টোটক্স কিছুই করে না, আসলে বাই বনি এত সুন্দর। আর ও যে আসলেই সুন্দর, ও ছেলেটাকে দেখলে মনে হয়, কারণ এটা তো ওরই সৃষ্টি। এখন এগুলো থাক, আমি এখানে খাড়াই থাকি, আর চেঞ্জ করার দরকার নেই। এখনো আসলে আপু নিজেও জানে না কোন প্যানেলে থাকবে। আপু নিজেও একটা প্যানেল করার প্ল্যান করতেছে আলাদা, আমারও একটা প্যানেল আছে আলাদা। হ্যাঁ, সে নিজে একটা প্যানেল করতেছে, তার প্যানেল মোটামুটি রেডি হয়ে আছে, আমার প্যানেলও রেডি হয়ে আছে, আবার অন্য প্যানেলও রেডি হয়ে আছে। দেখা যাক 3 প্যানেল হতে পারে। নতুন অনেক চমক আছে এবার, অনেক চমক, যেটা কল্পনা করতেছে না কেউ। এটা পড়েছি, এটা হচ্ছে জয়েরই রিলেটেড, জয়ের শালি মানে আমার ওয়াইফের ফ্যাক্টরির আর কি। আচ্ছা, ওর ওয়াইফের নিজের ডিজাইনে এই শাড়িটা পরেছি কিজোনা পেজ থেকে, এবং সেই সাথে এই জুয়েলারি ম্যাচিং সেটআপ সব আমি নিজেই করেছি। আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাহায্য করেছে। অল ওভার আমার মনে হয়েছে যে আজকে শিল্পী সমিতিতে যেহেতু একটি বৈশাখের প্রোগ্রাম হচ্ছে, অনেক ক্যামেরা থাকবে, তো আপনাদের জন্যই কিন্তু এত সুন্দরভাবে সেজেছি, কারণ আমি জানি ক্যামেরাটা আমি গেলেই তাকটা আমার দিকেই ঘুরে যায়, এই জন্যই এই সেজে আসা। শিল্পী সমিতিতে নতুন কি চমক নিয়ে আসতেছে? আজকে তো আমি নিজেই তো একটা চমক নিয়ে হাজির হয়েছি এই সাজগোজ দিয়ে, আর সামনেও চমক আছে, ওয়েট করতে হবে। আসলে ভিন্নতা চমক বলে করে তো আসে না, ঝলকটা দেখাতে হয়, তো তোমাদের তো ওয়েট করতে হবে সেটা দেখানোর জন্য।